আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য লিজাজ কিচেন থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে গরুর ছেঁচা মাংসের রেসিপি। অনেক মজাদার হয়, এভাবে রান্না করে দেখতে পারেন একদিন। সব সময় এক রকমের মাংস রান্না করে খেতে ভালো লাগে না, অনেক সময় ভিন্ন রকমের রান্না করলে খেতে অনেক মজা লাগে। এখানে আমি দেখেন আপনাদের দেখার সুবিধার্থে আমি ছেঁচে একটা ছেঁচনির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এক টুকরা মাংস নিয়ে আমি এভাবে ভালো করে ছেঁচে নিয়েছি। আবার একটা ছেঁচে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সবগুলো ছেঁচে নেবেন। আমি এভাবে করে সবগুলো ছেঁচে নিয়েছি। আগে থেকে মাংসগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই তো সবগুলো ছেঁচে রেডি করে নিয়েছি। ছেঁচার পরে এই মাংসগুলো আর ধোয়া যাবে না, আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তো ছেঁচে রেডি করে নিলাম, এভাবে করে ছেঁচে নিয়েছি। এখন রান্নার জন্য প্রস্তুতি করে নিলাম, সব কিছু রেডি করলাম। পেঁয়াজ কেটে, টমেটো কেটে, কাঁচামরিচ আর সব কিছু তো মশলা আদা রসুন ব্লেন্ড করা আছে। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিলাম, আর এখানে আস্ত এলাচ আর আস্ত লং দিয়ে দিলাম। একটু ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। পেঁয়াজ একটু বেশি ব্যবহার করলে অনেক ভালো হয় এই ছেঁচা মাংসে, খেতেও অনেক ভালো লাগে। এগুলাকে আমি ভেজে বাদামি কালার করে নিয়েছি। এখন আমি 2 চামচ রসুন দিয়ে দিলাম পেস্ট করা, 2 চামচ আদা দিয়ে দিয়েছি। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এভাবে নেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। এখন টমেটো কেটে দিয়ে দিলাম, তারপর ফালি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ হলুদ ব্যবহার করেছি। মিক্স মশলাতে হলুদ ছিল, ওই জন্য একটু কম ব্যবহার করেছি। এখানে 1 চামচ মিক্স মশলা ইউজ করছি, 1 চামচ মরিচ, 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি 1 চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে মশলা কষানো হয়ে গেছে। দেখেন উপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো আমি ছেঁচে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তো নেড়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসগুলো নেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢেকে দিলাম, ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে দিলাম, দিয়ে আমি জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে দেখেন বলক এসে গেছে। এখন নেড়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে আমি কষিয়ে নেব মাংসগুলা। এগুলা ভালো করে কষালে খেতে অনেক মজা লাগে। আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করে নিলাম লো হিটে।
এই রান্নাটা লো হিটে করলে মাংসগুলোর ভিতরে মশলাও ঢুকে অনেক মজা হয়। এখানে আমি একটু গরম পানি ইউজ করছি। একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে একবারে লো হিট করে দিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই ছেঁচা মাংসগুলোতে বাগার দেব। এখন এগুলাকে বাদামি করে কালার করে ভেজে নেব। এখানে আমি রসুন ছেঁচা দিয়েছি, তারপর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে আমি এই যে বাগার দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব মাংসর সঙ্গে। আমি এভাবে করে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে ঢেকে দেব। এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একদিন রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। আপনি আমাকে রান্না করে খেয়ে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। অনেক মজাদার হয়। যারা আমার পুরাতন বন্ধু আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা হয়ে গেছে। এই যে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করেছি খাওয়ার জন্য। এই তো পরিবেশন করে নিয়েছি। অনেক ভালো লেগেছে খেতে, অনেক মজাদার একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার কমিউনিটিতে লেটার রাখবেন। অনেক মজাদার হয়। দেখেন কেমন হয়েছে, অনেক সফট হয়েছে, কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আল্লাহ হাফেজ।